প্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন। দর্শক বন্ধুরা, ফাইনালি কিন্তু ভিভো V25 সিরিজ আসতে যাচ্ছে। আর আজকের ভিডিওতে ভিভো V25 প্রো এই ফোনটি নিয়ে আমরা কথা বলবো। ফোনটি কিন্তু কয়েকদিনের মধ্যেই লঞ্চ হবে। ভিভো V25 প্রো এই ফোনটির হাইলাইটেড বিষয় হচ্ছে এই ফোনে থাকছে MediaTek Dimensity 1300 চিপসেট এবং এছাড়াও থাকছে 50 মেগাপিক্সেলের ওআইএস যুক্ত ক্যামেরা এবং আরো থাকছে 120 হার্টজ রিফ্রেশ রেট যুক্ত একটি ডিসপ্লে। সো সবকিছু মিলে এই ফোনটি কেমন হবে এবং বাংলাদেশ সহ ইন্ডিয়ান মার্কেটে এই ফোনটি আমরা কবে পাবো আর এর দামই বা কেমন হতে পারে, এই সবগুলো প্রশ্নেরই উত্তর থাকবে আজকের এই ভিডিওতে। আর আমি প্রতিবারের মতো আপনাদের সাথে আছি মোহাম্মদ পলাশ এবং আপনারা দেখছেন ডট পিন চ্যানেল। এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের যে বেল বাটনটি দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক করে অল বাটনে সেট করে দিবেন। প্রথমে যদি ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি তাহলে বলতেই হয় এই ফোনটি হতে চলেছে ভিভো S15 প্রো, ওই ফোনটির রিব্র্যান্ডেড ভার্সন। আর ভিভোর ভি সিরিজের ডিজাইন কিন্তু বরাবরই ভালো হয়। ফোনটির ব্যাক সাইডে থাকছে কালার চেঞ্জিং ম্যাটেরিয়াল, যা ভিভোর V23 প্রো ওই ফোনটিতেও ব্যবহার করা হয়েছে, তবে ফ্রেমে থাকছে অ্যালুমিনিয়াম। আর ভিভো এই ফোনটিকে যথেষ্ট লাইট ওয়েট করার চেষ্টা করেছে। ফোনটির ওজন করা হয়েছে 188 গ্রাম, তবে থিকনেস হচ্ছে 8.6 মিলিমিটার। ভিভো V25 প্রো এই ফোনটির সামনে আসলে আপনারা পেয়ে যাচ্ছেন একটি ফুল ভিউ ডিসপ্লে, যার ওপরের অংশে পাঞ্চুয়ালের মাধ্যমে বসানো আছে সেলফি ক্যামেরাটি। আর এই ডিসপ্লেটি হতে যাচ্ছে কার্ভ ডিসপ্লে। আর ভালো ব্যাপার হচ্ছে ফোনে থাকছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যা যথেষ্ট ফাস্ট এবং অ্যাকুরেট হবে বলে জানা গিয়েছে। তবে খারাপ লাগার বিষয় হলো এই ফোনটিতে কিন্তু আপনারা 3.5 মিলিমিটার হেডফোন জ্যাকটি পাচ্ছেন না। আর ফোনটিতে আপনারা শুধুমাত্র দুটি সিম কার্ডই ব্যবহার করতে পারছেন। এক্সটার্নাল কোনো মেমোরি কার্ড আপনারা কিন্তু এই ফোনটিতে ব্যবহার করতে পারছেন না। ফোনটি আমরা মার্কেটে দুটি কালার ভেরিয়েন্টে পেয়ে যাব, একটি হচ্ছে ব্ল্যাক এবং আরেকটি হচ্ছে ব্লু। তবে ব্ল্যাক কালারে কিন্তু কালার চেঞ্জিং টেকনোলজিটা ব্যবহার হচ্ছে না। অনেস্টলি বলতে গেলে এই ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আপনাদের কাছে এই ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি কেমন লেগেছে কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন। ফোনটির ডিসপ্লে নিয়ে কথা বলতে গেলে ফোনটিতে থাকছে 6.56 ইঞ্চির একটি AMOLED প্যানেল, যেখানে থাকছে 120 হার্টজের রিফ্রেশ রেট এবং আরো থাকছে HDR10+ এর সাপোর্ট। আর এই ডিসপ্লেটি হচ্ছে ফুল HD প্লাস এর একটি ডিসপ্লে, যা রেজলিউশন হিসেবে থাকছে 1080x2376 পিক্সেল। আর আরো থাকছে 398 ppi ডেনসিটি। আর ডিসপ্লের আরো একটি ভালো ব্যাপার হচ্ছে এই ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে 1500 নিট স্পিক ব্রাইটনেস, যার কারণে আউটডোরে যখন আপনি ফোনটি ব্যবহার করবেন তখন আপনি ব্রাইটনেস ঘাটতি একেবারেই লক্ষ্য করবেন না। ডিসপ্লেটা খুবই ব্রাইট হবে। আর 120 হার্টজের রিফ্রেশ রেট থাকার কারণে ডিসপ্লের টাচ রেসপন্স কিন্তু খুবই ভালো হবে, এই বিষয়টি আপনারা নিশ্চিত থাকতে পারেন। আর অ্যামোলেড ডিসপ্লে হওয়ার কারণে ডিসপ্লেতে যে কোনো কন্টেন্ট প্লে করলে ডিসপ্লেতে শার্পনেসের ঘাটতি আপনারা লক্ষ্য করবেন না। ডিসপ্লের কালার কোয়ালিটি কিন্তু খুবই ভালো হবে। ওভারঅল সবকিছু মিলিয়ে ভিভো কিন্তু এখানে ভালো একটি ডিসপ্লে প্রোভাইড করেছে। ফোনটির সফটওয়্যার এবং পারফরমেন্স নিয়ে যদি আমরা কথা বলি তাহলে এই ফোনে থাকছে Android 12, যার ব্যাকএন্ডে থাকছে Octa OS 12। আর আমি প্রথমে বলেছি ফোনটির চিপসেট হিসেবে থাকছে MediaTek Dimensity 1300, যা 6 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি করা একটি Octa কোর প্রসেসর। আর চিপসেটটা যে একেবারেই পাওয়ারফুল সেটা বলবো না, আবার একেবারেই যে খারাপ সেটা কিন্তু বলার উপায় নেই। এই চিপসেটটি ব্যবহার করার কারণে যে কোনো হাই লেভেলের গেম মিডিয়াম টু হাই সিটিং এ খুব ভালোভাবে খেলতে পারবেন। গেমস খেলার সময় সেরকম কোনো ল্যাগ বা ফ্রেম ড্রপ লক্ষ্য করবেন না। আর এছাড়া মাল্টিটাস্কিং সহ ভিডিও এডিটিং এর কাজগুলো কিন্তু খুব ভালোভাবে স্মুথলি করতে পারবেন। ফোনটি 2টি কিংবা 3টি ভেরিয়েন্টে আসতে পারে। 8GB RAM 128GB ROM এবং 8GB RAM 256GB ROM অথবা 12GB RAM 256GB ROM। আর স্টোরেজ টাইপ হিসেবে থাকছে UFS 2.2 এবং RAM টাইপ হিসেবে থাকছে LPDDR4X। আর এই ফোনটি আরো একটি ভালো ব্যাপার হচ্ছে ফোনটিতে থাকছে স্টেরিও স্পিকার সিস্টেম, যার কারণে এই ফোনটির অডিও কোয়ালিটি কিন্তু খুবই ভালো হবে। আর এছাড়াও থাকছে ওয়াইফাই, ব্লুটুথ, GPS, NFC এর মতো আরো অনেক ফিচার্স। আর USB তে থাকছে USB Type-C 2.0। ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে যদি আমরা কথা বলি তাহলে এখানেও থাকছে বিশেষ আকর্ষণ, কারণ ভিভোর ভি সিরিজের ফোনগুলোতে কিন্তু ক্যামেরার দিকে বেশি ফোকাস করা হয়। ফোনটির ব্যাক সাইডে থাকছে 3টি ক্যামেরা, যার মেইন সেন্সর হিসেবে থাকছে 50 মেগাপিক্সেলের একটি ওয়াইড সেন্সর।
যা f1.9 অ্যাপারচার। আর এই সেন্সরে কিন্তু আপনারা OIS পেয়ে যাচ্ছেন, যার কারণে ভিডিও শুট করার সময় যদি আপনার হাতটি একটু নড়েও যায় তখনও কিন্তু ভিডিওতে শিকি ভাবটা আসবে না। ভিডিও কোয়ালিটি অনেকটা স্টেবল রাখার চেষ্টা করবে। আর সেকেন্ডে থাকছে 12 মেগাপিক্সেলের একটি আল্ট্রা ওয়াইড সেন্সর এবং সবশেষে থাকছে 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর। ফোনটির ব্যাক ক্যামেরার ফিচার হিসেবে থাকছে LED ফ্ল্যাশ, HDR প্যানোরামা। আর ব্যাক ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ 4K তে শুট করতে পারছেন। ভিভো V25 Pro এই ফোনটির সামনে আসলে আপনারা পেয়ে যাচ্ছেন 32 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। তবে সেলফি ক্যামেরা দিয়ে আপনারা শুধুমাত্র 1080p দিয়ে শুট করতে পারছেন। আপনারা যে ছবিগুলো ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন সেই ছবিগুলো কিন্তু ভিভো V25 Pro এই ক্যামেরা দিয়ে তোলা। এবার যদি ফোনটির ব্যাটারি সেকশন নিয়ে আমরা কথা বলি তাহলে ফোনে থাকছে 4500 mAh এর একটি ব্যাটারি। ভালো ব্যাপার হলো এই ফোনটাকে চার্জ করার জন্য থাকছে 80 ওয়াটের একটি ফাস্ট চার্জার। আর ফোনটিতে পাওয়ার এফিশিয়েন্ট একটি চিপসেট ব্যবহার করার কারণে ফোনটিতে কিন্তু ব্যাটারি ব্যাকআপ খুবই ভালো পাবেন। চার্জে একদিনের ব্যাটারি ব্যাকআপ খুবই ভালোভাবে পেয়ে যাবেন। এখানে যেহেতু 80 ওয়াটের একটি ফাস্ট চার্জার ব্যবহার করা হয়েছে তাই 30 মিনিটই কিন্তু আপনার এই ফোনটিকে ফুল চার্জিং করে নিতে পারবেন। এবারে কথা হচ্ছে এই ফোনটি ইন্ডিয়া সহ বাংলাদেশের মার্কেটে আমরা কবে পাবো এবং এর দামই বা কত হবে। দর্শক বন্ধুরা, ভিভো এই ফোনটি কিন্তু অফিসিয়ালি লোক ইন্ডিয়াতে সামনে এনেছে। আর এই ফোনটি ইন্ডিয়ান মার্কেটে এই মাসের শেষের দিকে অফিসিয়ালি পেয়ে যাবেন। ইন্ডিয়ান মার্কেটে এই ফোনটির বেস ভেরিয়েন্টের প্রাইস হতে পারে 32 থেকে 33,000 রুপি। আর বাংলাদেশের মার্কেটে এই ফোনটি আপনারা সামনের মাসেই অফিসিয়ালি ভাবে পেয়ে যাবেন। তবে অফিসিয়ালি কিন্তু বাংলাদেশের মার্কেটে ফোনটির প্রাইস হতে পারে 40 থেকে 42,000 টাকা। কারণ বাংলাদেশের মার্কেটে ডলারের দাম বেড়ে গিয়েছে, কারণে ফোনের দাম অস্বাভাবিকভাবে বাড়তে পারে। खत्म, बाय बाय, टाटा, गुड बाय, गया। তাই ডলার রেটের উপর ভিত্তি করে কিন্তু আমাদের এই ফোনের দাম আপ ডাউন হতে পারে। তাই ফোন কেনার আগে কিন্তু অবশ্যই আপনারা এই ফোনের দামটি যাচাই বাছাই করে নেবেন। আর যদি আপনারা আনঅফিসিয়ালি ফোন কিনেন তাহলে কিন্তু ফোনের দাম অনেকটা আপনারা কম পেতে পারেন। সো ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটি লাইক করে দিবেন এবং ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের যে বেল বাটনে দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক করে অল বাটনে প্রেস করে দিবেন। সো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। তাহলে এই পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, ধন্যবাদ।